হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো। তোমরা যদি সরস্বতী পুজোর জন্য এই লুকটা ক্রিয়েট করতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথমে আমি এখানে স্কিনটাকে ভালো করে প্রেপ করে ফেস ওয়াশ ময়শ্চারাইজার দিয়ে তারপরে আমি এখানে বেস মেকআপটা শুরু করছি। এখানে আমি ফাউন্ডেশন লাগাচ্ছি, কে বিউটির ফাউন্ডেশন। এটা ফাউন্ডেশনটা খুব ভালো, আমি পরে একদিন ফাউন্ডেশনটা রিভিউ দেব। তো আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তাই আমি এখানে ফোনে শ্যুট করছিলাম। তো সবার ফার্স্টে ফাউন্ডেশনটা ভালো করে অ্যাপ্লাই করে নেব। তারপরে এখানে চোখের নিচে পিগমেন্টেশনটা একটু ঢাকার জন্য আমি এখানে অরেঞ্জ কালারের কনসিলার ব্যবহার করছি। আর আমার আঙুলে যেইটুকু লেগে থাকবে কনসিলার সেইটুকু আমি আমার আপার আইলিডে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব। কোনো এক্সট্রা প্রোডাক্ট আমরা আপার আইলিডের জন্য ব্যবহার করব না। তারপরে আমি এখানে একটা কনসিলার নিচ্ছি, কনসিলার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আর একটা চোখেও আমার কনসিলার ব্লেন্ড করা হয়ে গেছে। কনসিলার ব্লেন্ড করার পরে আমি এখানে চোখের নিচে আমি পাউডার দিয়ে ভালো করে সেট করে নেব। পাউডারটা অ্যাপ্লাই করার কারণ দুটোই, একটা যে যাতে চোখের নিচে ভাঁজ না পড়ে, আর দ্বিতীয় হচ্ছে চোখে আমরা যখন আইশ্যাডো করব তখন নিচে পাউডারটা দিলে আমাদের আইশ্যাডোটা চোখের নিচে বসবে না। যেহেতু আমি এখানে একটা স্মোকি কাইন্ড অফ লুক করছি, তাই জন্য সব থেকে সহজ উপায় স্মোকি আইজ করার, ফার্স্টে আমরা যে কোনো ব্ল্যাক কাজল নেব, জেল কাজল, যেটা ইজিলি ব্লেন্ডেবল, যেটা তাড়াতাড়ি শুকিয়ে যায় না, সেরকম একটা ব্ল্যাক কোল পেন্সিল নেব। নিয়ে একটু সরু করে লাইন টেনে নেব। লাইনটা যে পারফেক্ট হতে হবে তার কোনো মানে নেই, আমার ওয়াটার লাইন বরাবর আমি একটু মোটা করেই লাইনটা টেনে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব আমার মিড আইলিড পর্যন্ত। এমনভাবে ব্লেন্ড করব না যাতে আইশ্যাডোটার পরে দেখাই না যায়, বাট ওটাকে ভালো করে ব্লেন্ড করব যাতে খারাপও না লাগে দেখতে, যাতে ওপরে কোনো হার্শ লাইন না থাকে। তারপরে আমি এখানে একটা ডার্ক ব্রাউন শেড নিচ্ছি, নিয়ে যেখানে আমি ব্লেন্ড করেছিলাম মিড আইলিড বরাবর ঠিক তার ওপর থেকে আমি এখানে ভালো করে ব্রাউন আইশ্যাডোটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি এখানে একটা লাইট ব্রাউন শেড নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। বা ট্রানজিশনটা হবে সবার ফার্স্টে ডার্ক ব্ল্যাক কোল কাজল দিয়ে একটা লাইন ড্র করব, তারপরে ডার্ক ব্রাউন আইশ্যাডো, তারপরে লাইট ব্রাউন আইশ্যাডো। এরকম করলে স্মোকি আইসটা দেখতে খুবই সুন্দর লাগবে। এতদূর করার পরে আমার মনে হচ্ছে যে আর একটু ইন্টেন্সিফাই করলে ভালো হবে জিনিসটা, তাই এখানে আমি সেই সেম কাজল পেন্সিল নিয়ে আমি যেরকম প্রথমে স্টার্ট করেছিলাম ওয়াটার লাইন বরাবর আঁকা, আমি সেরকম ওয়াটার লাইন বরাবর একটা মোটা করে লাইন আঁকবো, ওটাকে এঁকে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমি বাকি আইশ্যাডোর সাথে। এই জিনিসটা আমি প্রথমেই করতে পারতাম বেশি করে কাজল লাগিয়ে, কিন্তু তারপরে জিনিসটা দেখতে খুবই বাজে লাগতো, তাই আমি ফার্স্টে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমার যখন মনে হচ্ছে যে আমার আর একটু ডার্ক করলে ভালো হবে আইশ্যাডোটা, আমি তখন এক্সট্রা কাজল পেন্সিল নিয়ে আমি ব্লেন্ড করে নেব। এত দূর হওয়ার পরে আমি এখানে আমার লোয়ার আইল্যাশে আমি কাজল পেন্সিল দিয়ে আমি ড্র করে নিচ্ছি। ঠিক সমানভাবে আমি ওপরের আইলিডে যেরকম ব্লেন্ড করে নিয়েছিলাম কাজলটাকে, আমি লোয়ার আইলিডেও ভালো করে কাজলটাকে ব্লেন্ড করে নেব। তারপরে আমি ডার্ক ব্রাউন শেড নিয়ে কাজলটা নিচে ব্লেন্ড করব, আর লাইট ব্রাউন শেড নিয়ে ডার্ক ব্রাউন শেডের নিচে ভালো করে ব্লেন্ড করব। যেরকম আমরা উপরের আইলিডে করেছি ঠিক সেরকম নিচের আইলিডেও করব। তারপর আমার মনে হচ্ছে যে আইলিডের বাইরেটা একটু শার্প করলে ভালো হবে, বা যখন মনে হবে যে একটু ঘেটে গেছে আমরা কনসিলার দিয়ে ওটা সবসময় ঠিক করতে পারি। তো আমি এখানে একটা কনসিলার ব্রাশ নিয়ে আমি কনসিলার দিয়ে আউটার আমি আইলিডটাকে ভালো করে ক্লিন করে নেব, যাতে জিনিসটা দেখতে আরও শার্প লাগে, সুন্দর লাগে।
তারপরে মেন অ্যাট্রাকশন তো আমাদের শিমার। তো স্মোকি আইসটা শুধু করলেও ভালো লাগবে, আমার মনে হলো যে স্মোকি আইসের ওপরে যদি আমরা একটু গ্লিটার দিই তাহলে কেমন লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি স্মোকি আইস করে আমি ওপরে একটা লাইট পিঙ্ক কালারের গ্লিটার দিয়ে নিয়েছিলাম। আর আমার ইনার আইলিডে আমি হাইলাইটার বা যে কোনো তোমরা হোয়াইট হাইলাইটার দিয়ে তোমরা ইনার কর্নারে একটু ড্র করে নিতে পারো। লুকটা আমরা যতক্ষণ না মাস্কারা অ্যাপ্লাই করব ততক্ষণ তো আমরা শেষ করতে পারবো না, কারণ স্মোকি আইস করলে ফলস ল্যাশেস বা মাস্কারা দিলে চোখটা অনেকটা সুন্দর লাগে দেখতে। তো মাস্কারা দেওয়ার পরে আমি এখানে আমার আইব্রোসটাকে এঁকে নিচ্ছি। এত হেভি আইস আর যদি ব্লাশই না দিই তাহলে তো ভালো লাগবে না দেখতে, তাই আমি এখানে একটা ব্লাশ অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো সবার ব্লাশ অ্যাপ্লাই করার বিভিন্ন টেকনিক থাকে, বাট আমি যেটা নিজের উপর অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমার চিক বোনসে অ্যাপ্লাই করি। আমি কখনোই আমি হেসে গালে আমি অ্যাপ্লাই করি না, সেটা আমাকে ভালো লাগে না দেখতে। তারপর আমি এখানে পাউডার দিয়ে ভালো করে মুখটাকে আমি সেট করে নিচ্ছি। আমি এখানে একটা ডার্ক ব্রাউন লিপ লাইনার নিয়েছি, লিপ লাইন করে নিয়েছি লিপসটাকে। আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি যে কোনো ডার্ক লিপ লাইনার দিয়ে বা যে কোনো ডার্ক ব্রাউন লিপ লাইনার দিয়ে তোমরা যদি ঠোঁটের ভেতরের কর্নারটাকে যদি শেড করে নাও, তারপরে যদি মাঝখানে লাইট লিপস্টিক পরো, তাহলে লিপস্টিকটা দেখতে অনেক সুন্দর লাগে আর ঠোঁটটা অনেকটা বড় লাগে। আমি ঠিক সেরকমভাবেই ভালো করে ইনার কর্নারে লিপ লাইনারটা দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে মাঝে আমি এখানে একটা নিউড শেডের লিপস্টিক নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব লিপ লাইনারের সাথে। লাস্টে আমার মনে হচ্ছিল যে একটু লিপ গ্লস দিলে বেটার লাগবে আরও, তো আমি এখানে লিপ গ্লস অ্যাড করেছি। তোমরা এমনিও লিপস্টিক পরতে পারো। আর এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও কিরকম লাগছে লুকটা, তোমরা নিজেরাও ক্রিয়েট করো সরস্বতী পুজোতে। আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে লুকটা কেমন লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো আর ভিডিওটাকে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।